হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি টেস্টি করলার ঝাল। বন্ধুরা, অনেকেই তো আছো তোমরা যে সকল বন্ধুরা করলা খেতে চাও না, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো। করলার ঝালটা তোমাদের অনেক পছন্দের হবে। আর যে সকল বন্ধুরা আমার করলা খেতে পছন্দ করো, তাদের কাছে তো কোনো কথা হবে না, এই রেসিপিটা দিয়ে 3 ভাগ ভাত কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে। চলো দেখে নাও আজকে করলার ঝালের রেসিপিটা। করলাটা খুব পাতলা না, একটু মিডিয়াম মোটা রেখে লম্বা লম্বি করে কেটেছি। চা চামচের অর্ধেকটা আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর সাদা সরষে নিয়েছি চা চামচের হাফ চামচ পরিমাণ। সরষেটা আমি পেস্ট করে রেখে দেব। সরষের তেল নিয়েছি, সরষের তেলের পরিমাণটা এখানে একটু বাড়িয়েই রাখতে হবে। তেলটা দেবার পর আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে করলাটাকে আমি ভালো করে ভাজবো। এখানে অল্প অল্প করে নুন এবং হলুদ দেব, দিয়ে ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। একটু ঢেকে দেব বন্ধুরা। একটু ঢেকে দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যায়, তবে বেশিক্ষণ ঢাকবো না, 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকবো। 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছিলাম, এরপর ঢাকাটা আমি খুলে নিয়েছি, আর আমি ঢাকবো না। এখন ঢাকা খোলা অবস্থায় করলাটাকে লাল লাল করে আমি ভেজে নেব। একটু সময় নেবে ভাজতে। করলাটা ভাজা হয়ে গেছে, তবে কাঁচা কাঁচা রাখলে হবে না, বেশ লালচে করে করলাটা ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ভাজা করলাটা তুলে নিলাম, আর তেল অ্যাড করব না। এই তেলের ওপরেই আমি দিয়ে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ অতিরিক্ত ভাজা হবে না। পেঁয়াজটা যখন হালকা গোলাপি একটা কালার চলে আসবে, এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি দেখো রসুনের পেস্টটা। রসুনের পেস্ট এখানে আমি ব্যবহার করব চা চামচের হাফ চামচ পরিমাণ। রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন এখানে শুকনো উপকরণ দেব হলুদের গুঁড়ো প্রয়োজন মতো দেব, ঝালটা বুঝে আমি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি। আর এখানে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়োটা যাবে। ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো চা চামচে 4 ভাগের 1 ভাগ করে অল্প করে একটু দিলাম। শুকনো উপকরণগুলো দিয়েছি, এখন একটু জলের প্রয়োজন, অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিয়ে মশলাটা কষাবো, তাতে করে কি হবে, ভালো করে কষানো হয়ে যাবে। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে সরষেটা পেস্ট করে রেখেছিলাম সেই সরষেটা দিয়ে দিলাম। সরষেটার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে পেস্ট করেছিলাম, এতে করে কি হবে, সরষে নাড়াচাড়া করলেও তেতো ভাবটা হবে না। সরষেটা দেবার পর আমি করলা ভাজাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঠিক 1 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। আর সরষের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এখানে। 1 মিনিটের বেশি এখানে বন্ধুরা নাড়াচাড়া করবে না। সরষের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে করলাটা রেসিপিটার মধ্যে আর একটু জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। ঢেকে দিয়ে সুসেদ্ধ হতে দেব করলাটাকে। দেখো এখন করলাটা কিন্তু পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নুনটা দেখে নুনটা একটু দিয়ে দিলাম। তবে রেসিপিটা আর একটু শুকনো শুকনো করে নিতে হবে, আর একটু মাখো মাখো করব। একটু সময় নিয়ে গ্রেভিটাকে একটু শুকনো করে নেব। দেখাই যাচ্ছে গ্রেভিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেলটাও কত সুন্দর দেখো ছেড়ে দিয়েছে। তো রেসিপিটার মধ্যে আর কোনো কিছু এখানে মেশানোর নেই, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে করলার ঝালটা। গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা, বিশেষ করে গ্রীষ্মের সময়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সকল বন্ধুরা করলা খাও না, এইভাবে একবার তোমরা ট্রাই করবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা আজ আসি, টাটা।